বন্যা পরিস্থিতির আরো অবনতি মালদার মানিকচকের ভূতনিতে। নতুন করে বানভাসী হলেন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা। দুর্গতরা আশ্রয় নিলেন উঁচু বাঁধে। প্রশাসনের তরফে ত্রাণ বিলি করা হলো দুর্গতদের মধ্যে। রবিবার ভোররাত থেকে মালদার মানিকচকের ভূতনিতে বন্যা পরিস্থিতি তৈরি হয়। ভূতনির উত্তর চণ্ডীপুরের কেশরপুরে গঙ্গার বাঁধ ভেঙে প্লাবিত হয় বিস্তীর্ণ এলাকা। সংরক্ষিত এলাকায় গঙ্গার জল ঢুকে ভেসে যায় কেশরপুর, কালুটনটোলা, পশ্চিম রতনপুর, চামা ও মানিকনগর এলাকা। এরপর সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে নতুন করে আরো বেশ কিছু এলাকা প্লাবিত হয়। ভুবনটোলা, বড় কার্তিকটোলা, অশোকনগর, চম্পানগর, জিলাপদিটোলা, কাসিমনগর, রাহাতপুর, খসবরটোলা, সমীরুদ্দিনটোলা, রঘুনাথটোলা ইত্যাদি এলাকা জলমগ্ন হয়ে পড়ে। এদিকে গঙ্গার উত্তরোত্তর জলস্তর বৃদ্ধি পাওয়ায় গঙ্গা নদী বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করে। ফলে ভূতনির বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়, যার জেরে দুর্গতরা ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে বেরিয়ে পড়েন। তারা উঁচু বাঁধে ত্রিপল খাটিয়ে আস্তানা গাড়েন। প্রশাসনের তরফে দুর্গতদের শুকনো খাবার দাবার ও ত্রিপল বিলি করা হয়। তবে এখনো রান্না করা খাবার দেওয়া হয়নি, তাই দুর্গতরা রান্না করা খাবারের দাবি জানান। এখন বর্তমানে অবস্থা, যেদিন থেকে বাঁধ কেটেছে সেদিন থেকে আজকে আমরা চিড়ে মুড়ি, বিস্কিট, জল এগুলো পেয়েছি। রান্না করার পরিস্থিতি নাই, তবে নাকি শুনছি রান্নার ব্যবস্থা হবে। বাচ্চাদের খাবার ব্যবস্থা হয় বিস্কিট। বাড়িতে ছিলাম মোটামুটি ভোর 4টাতে আমার কাছে ফোন আসে, মাছ নিয়ে গেছে। আমি লোকজনকে জুটিয়ে ভাবলাম কি গিয়ে একটু দেখি অবস্থাটা, কোনো রকম যদি থামা যায় তো কিছু আমরা করতাম। কিন্তু মানুষজনকে বলতে বলতে জোগাড় করতে করতে এভাবে জল এত গতিবেগ বেরিয়ে গেল যে আর আমরাই ফেঁসে গেলাম। আমরা 2টা গ্রাম থেকে 300 মতো পরিবার ফেঁসে। এখন আমরা কেশরপুর কলোনি বাঁধে আছি। আশঙ্কা যতদিন বন্যা এভাবে চলবে না জানি কতদিন, এখন ধরে রাখেন কি ভাদ্র এখন মোটামুটি 1.5 মাস এই অবস্থাতে থাকতে অনুমান করা যায়। অন্যদিকে মানিকচকের গোপালপুর অঞ্চলে মঙ্গলবার বন্যা পরিস্থিতি আরো বিপজ্জনক রূপ ধারণ করে। একদিকে গঙ্গার জলস্তর বৃদ্ধি, অন্যদিকে বৃষ্টিতে সাধারণ মানুষের দুর্ভোগ ভোগান্তি ওঠে চরমে। গঙ্গার জল ঢুকে গোপালপুরের উত্তর হুকুমতটোলা এলাকা ভেসে যায়। রাস্তাঘাট, ঘরবাড়ি সমস্ত কিছুই জলমগ্ন হয়ে পড়ে, যার জেরে মানুষজন ঘরবাড়ি ছাড়তে বাধ্য হন। প্রায় 50টি পরিবারের সদস্যরা তাদের জিনিসপত্র নিয়ে কোনো রকমে গোপালপুর হাই স্কুলে আশ্রয় নেন। কিন্তু এখনো পর্যন্ত ওই এলাকায় প্রশাসনের তরফে কোনো ত্রাণ পৌঁছায়নি বলে খবর। ফলে দুর্গতরা চরম বিপাকে পড়েন। তারা শুকনো খাবার দাবার সহ অন্যান্য প্রয়োজনীয় ত্রাণ সামগ্রীর আবেদন জানান। অবস্থা আমাদের তো বন্যাতে সব ডুবে গেছে, বৃষ্টি হচ্ছে, আরো তো জল বেড়ে যাচ্ছে। কিছু কিছু লোক আশ্রয় নিয়ে নিয়েছে। আমরা 30-40 জন আছি, কোথায় আশ্রয় নিব? কোনো কিছু পেয়েছেন এখন? না, কিছু পাওয়া যায়নি। আচ্ছা, বাড়ি ঘরে জল ঢুকে গেছে? হ্যাঁ, ঢুকে গেছে। কতটা পরিবার আছেন আপনারা এরকম? আমাদের 60-70 আছে। বৃষ্টি হচ্ছে? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে, জল বাড়ছে। আমরা চাই খাবার, চাই কোনো সাহায্য চাই, জায়গা চাই থাকার। হ্যাঁ, বাড়িঘর ডুবে যাওয়ার পর্যন্ত তো এখানে বসে আছি, খুলে এসেছি। সকাল থেকে কিছু খাইনি, আর তোমার তো আজকে 4 দিন ধরে অনাহারে আছি। বাচ্চা কাচ্চা নিয়ে কি খাই, কি থাকি, কোথায় যাই, কার বাড়ি যাই? না, এখনো খাবার পাইনি। হ্যাঁ, জল পেয়েছি। জল নিয়ে কি করবো? খাবার পাইনি তো জল খেয়ে কি করবো? জলটাই শুধু খেয়ে কি মানুষ থাকতে পারবে? আমরা থেকে যেতে পারবো 1 ঘন্টা ছেড়ে 2 ঘন্টা, বাচ্চাদের কি থাকতে পারবে বলো তো? কি খাবার? ভাত খাবার চাচ্ছি। আচ্ছা, যে ভাতটাই পাইনি যথেষ্ট হয়েছে। আচ্ছা, তো বৃষ্টি হচ্ছে এখানে, আচ্ছা, বৃষ্টি হচ্ছে। আর এখন কোথায় যাব না যাব আমরা তো কোনো পাচ্ছি না। তো এখন দেখতে পাচ্ছেন চারদিকে নদী, গঙ্গা ভবনে চারদিকে 50-60টা ঘর আমাদের সব ডুবে গেছে। তো এখন অসুবিধা হচ্ছে কেরে, এখন তো ধরে করে সকাল থেকে আমরা কোনো কিছু খাইনি, অনাহার আছি। আমরা চাচ্ছি এটা আবেদন করে আমাদের কোনো সাহায্য করুক।
এদিকে গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইতে শুরু করায় ফের গঙ্গা ভাঙন শুরু হয়েছে কালিয়াচক ৩ নম্বর ব্লকের পারদেওনাপুর শোভাপুর অঞ্চলের গোলাপ মণ্ডল পাড়া এলাকায়। সোমবার রাত থেকে চলা ব্যাপক গঙ্গা ভাঙনে এলাকাবাসী কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। ভাঙন কবলিত এলাকার বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে গোলাপ মণ্ডল পাড়ায় গঙ্গার ভাঙন চলছে, তবে সোমবার রাত থেকে ভাঙন তীব্র রূপ ধারণ করেছে। সামান্য কিছু বালির বস্তা দিয়ে যে ভাঙন প্রতিরোধের কাজ হয়েছিল তা গঙ্গা গর্ভে তলিয়ে গেছে। নতুন করে কোনো কাজ হচ্ছে না, এলাকায় প্রশাসনিক আধিকারিকদের দেখা মিলছে না, ফলে তারা ব্যাপক আতঙ্কে রয়েছেন। কবে থেকে গঙ্গা ভাঙন শুরু হয়েছে? 5-6 দিন হইলো। আর আজকে থেকে রিস্টার্ট করেছে। এখন তখন স্থান থাকতে হবে, কোনো দিবে না দিবে, ওরা কোনো খবর তো নেই। বালির বস্তা ফেলা হয়েছিল এখানে, ফেলা হয়েছে, চলে গেছে। কটা তো ফেলেছে? হ্যাঁ, কটা ফেলেছে, চলে গেছে। এখন চলছে বালি বস্তা ভরা কাজ? কোনো খবরই নেই ওগুলা। ওই একদিন এসে চলে গেছে দেখে। যেদিন ভাঙনটা হয় হ্যাঁ, তারপর আগের দিন এসছে, সেদিন হালকা ভাঙছিল দিয়ে এসছে, আর তারপরে আসেনি। আবারও নিষিদ্ধ মাদক উদ্ধারে বড়সড় সাফল্য পেল মালদার কালিয়াচক থানার পুলিশ। প্রায় কোটি টাকার মাদক সহ গ্রেপ্তার করল এক মাদক পাচারকারীকে। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত মাদক কারবারির নাম তাজামুল শেখ। তার বাড়ি কালিয়াচকের সুজাপুরের নাজিরপুর এলাকায়। সোমবার গভীর রাতে কালিয়াচক থানার পুলিশ বিশেষ সূত্রে খবর পেয়ে তাজামুলের বাড়িতে অভিযান চালায়। সেই অভিযানে পুলিশ 1 কেজি 386 গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে, যার আনুমানিক বাজার মূল্য কোটি টাকার উপরে। এছাড়াও পুলিশ তার বাড়ি থেকে মাদক কারবারে ব্যবহৃত 2,78,250 টাকা বাজেয়াপ্ত করে। তাই এই মাদক কারবারে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখতে পুলিশ মঙ্গলবার ধৃতকে 10 দিনের পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানিয়ে পেশ করে মালদা জেলা আদালতে। চলন্ত ট্রেনের সামনে রেল লাইনে গলা দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। মঙ্গলবার বেলা 12:30 নাগাদ এই ঘটনাকে ঘিরে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেল লাইন এলাকায়। স্থানীয়রা জানান, মৃত ব্যক্তি এলাকার বাসিন্দা নন। তার নাম পরিচয় কিছুই জানা যায়নি। তার বয়স আনুমানিক 40 বছর। এদিন বেলা 12:30 নাগাদ তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন রেল লাইনে চলন্ত ট্রেনের সামনে গলা দেন। এরপর ট্রেনের চাকায় তার ধর থেকে গলা আলাদা হয়ে যায়, ফলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। পরে এই খবর পেয়ে রেল পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। পাশাপাশি মৃত ব্যক্তির নাম পরিচয় ও মৃত্যুর কারণ খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করে বলে জানা গেছে। রেল লাইনে দেখলাম গলা কেটে গেছে, হ্যাঁ, গলা ছিটকিয়ে আলাদা জায়গা চলে গেছে, হ্যাঁ, দেখে কিন্তু কোনো চিনা বোঝা যাচ্ছে না, হ্যাঁ, কিন্তু রেল লাইনে দেখলাম সুসাইড করলো। বয়স মনে হচ্ছে এর মানে কি 38 মতন হবে না, ওটা বাড়ি তারিখ কোনো জানা যায়নি, মানে কি এখানে রেল লাইনে দেখলাম সুসাইড করলো এটা।